আজ জামাদিউসানি মাসের ২৬ তারিখ বৃহস্পতিবার। বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই দিনে আল্লাহ তাআলা বান্দার আমলনামার কাছে আল্লাহর কাছে পেশ করা হয়। এই দিনে দোয়া কবুল হয়। এই বৃহস্পতিবারে নবীজির শিখানো ছোট্ট একটি আমল যদি আপনি 5 বার করতে পারেন, আপনার জীবন এবং যৌবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। এই বৃহস্পতিবারে আপনি যা চাবেন তাই আল্লাহ তাআলা দান করবেন। আপনার সংসারে অভাব দূর হয় না। আপনি নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি 5 বার করতে পারেন, আপনার অভাব দূর হবে। আপনার সংসারে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে। আপনার দোয়া কবুল হয় না। নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আসুন বন্ধুরা, নবীজির শিখানো ছোট্ট এই আমলটি কি? এই আমলটি করার আগে আপনি 5 বার দুরূদ শরীফ পড়বেন। 5 বার দুরূদ শরীফ পড়ে আমলটি শুরু করবেন। আমি যেই দুরূদটা পড়ি আপনারা আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে আপনি গুনাহ মাফের দোয়াটা 5 বার পড়বেন। জীবনে যদি যতই গুনাহ করেন, চোখ দিয়ে করেন, কান দিয়ে করেন, নাক দিয়ে করেন, জবান দিয়ে করেন, হাত দিয়ে করেন, পা দিয়ে করেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করেন, মস্তিষ্ক দিয়া করেন, নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি আপনি 5 বার করতে পারেন, আপনার জীবন এবং যৌবনে পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আসুন সে আমলটি কি আমরা জেনে নেই। সে আমলটি আমরা 5 বার করব। আপনারা আমার সাথে বলুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু বিত্তাহু ওয়া সিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি আপনারা শুনতে পেরেছেন এবং পড়তে পেরেছেন। আমি আরেকবার পড়ি, আপনারা দিলের কান দিয়ে শুনুন এবং পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু বিত্তাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এইভাবে আপনারা 5 বার দোয়াটা গনে গনে পড়বেন। জীবন এবং যৌবনে বহু গুনাহ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। আপনার সংসারে অভাব লেগে থাকে, সংসারে অভাব দূর হয় না। নবীজির শেখানো ছোট্ট আমলটি যদি আপনি 1 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার অভাব দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে। কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আসুন সে আমলটা আমরা একবার করে নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি
ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরিল রিজাল। এই দোয়াটা আপনারা একবার পড়বেন, আশা করি আপনারা আমার সাথে পড়তে পেরেছেন। আপনার মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না। নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি আপনি একবার করতে পারেন, আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আপনি যা চাবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আপনার মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আসুন আমরা সেই আমলটা কি জেনে নেই, সে দোয়াটা কি আমরা জেনে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমার সাথে যারা হাত উঠাইছে প্রত্যেককে মাফ করে দেন। প্রত্যেকের আব্বা আম্মার মাফ করে দেন, প্রত্যেকের দাদা দাদিকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। যারা আমার সাথে হাত উঠাইল প্রত্যেককে মাফ করে দেন। প্রত্যেকের দিলের মনের আশাগুলো পূরণ করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করেন, ছাত্রী দিয়া ভরপুর করে দেন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় কালিমা নসিব করিয়েন। আমাদের প্রত্যেককে হজ ও উমরা করার তৌফিক দান করেন। যেই দিন মৃত্যুর বিছানায় পড়ে যাব, আমাদের প্রত্যেকের জবান দিয়া মধুর কালিমা জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, সম্পূর্ণ ভিডিওতে আমি ছিলাম মাওলানা মুফতি আনোয়ার হোসাইন কাসিমি। আপনারা যে চ্যানেলটি দেখেছেন, সেই চ্যানেলটি হলো মদিনার পথের চ্যানেল। আপনাদের এই চ্যানেলটা দেখে, এই চ্যানেলের আলোচনা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা অতি দ্রুত আমাদেরকে জানাবেন। শীঘ্রই আমরা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, ইসলামিক যে কোনো ভিডিওতে আবার দেখা হবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।